আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের লিসেনিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের জাপানিজ ভাষা পরীক্ষার জন্য লিসেনিং ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যারা লিসেনিং এ যাদের সমস্যা আছে বা যারা বাসায় নিজেই প্রিপারেশন নেন তাদের জন্য লিসেনিং বিষয়টা অনেক সময় জটিল হয়ে যায় সঠিক গাইডলাইন এবং ভালোভাবে প্রিপারেশন না নেওয়ার কারণে। তো আমাদের লিসেনিং ক্লাসে যেটা করি আমরা মূলত সেটা হচ্ছে ক্লাসে লিসেনিং কোশ্চেনে ব্যবহৃত যে কি ভোকাবুলারি গুলো আছে সেই কি ভোকাবুলারি গুলো আমরা সমস্ত সলভ করার চেষ্টা করি যেগুলো যাতে হচ্ছে আমরা টোটাল কনসেপ্টটা বুঝে যায়, কনটেক্সটটা বুঝে যায়। তারপরে আমরা কি ভোকাবুলারির পাশাপাশি আমাদের হচ্ছে টোটাল লিসেনিং এ যে ব্যবহৃত যে গ্রামার পয়েন্ট গুলো আছে সেই গ্রামার পয়েন্ট গুলো নিয়ে আমরা ১ম এ দেখি যে আমাদের এখানে ব্যবহৃত গ্রামার পয়েন্ট গুলো কি, কি? যাতে আমরা কনটেন্ট এর কনটেক্সট টা ধরতে পারি যে আসলে কি বলা হচ্ছে এবং কিভাবে আমাকে হচ্ছে কোন জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে। তাহলে এই ২ টি যখন আমরা সুন্দরভাবে বুঝতে পারবো তখন স্ক্রিপ্টটি আমাদের জন্য বোঝা এবং পড়া আরো সহজ হয়ে যাবে। এটাই মূলত উদ্দেশ্য। তো ভিডিও যাতে বড় না হয়ে যায় এজন্য আমরা হচ্ছে এখন আম এগুলোতে যাব না। তো আমরা এখন চলে যাব হচ্ছে সরাসরি তো আমরা এখন সরাসরি কোশ্চেন এ চলে যাব। কোশ্চেন এনালাইসিস করার জন্য আমরা চলে যাব। তো শুরুতেই আপনি যে বিষয়গুলো দেখবেন, আপনি সুযোগ পেলেই টোটাল কোশ্চেনটা এক নজর দেখে নিবেন এবং যে পিকচার গুলো দেওয়া আছে এবং যেই অপশনগুলো আছে, অপশনগুলো চোখ বুলিয়ে নিবেন এবং অপশনগুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি করবেন। এবং আমরা একটি কোশ্চেনের মাঝে যখনই অ্যাম কোশ্চেন লেখা শেষ করব, সাথে, সাথে চেষ্টা করব যে টোটাল অপশনগুলোর উপর চোখ বুলিয়ে একটি সামারি মনের মধ্যে সেট করে রাখা। তো চলুন লিসেনিং শুরু করে ফেলি। 日本語能力試験、上階、N 語、প্রথমে বলল যে হচ্ছে নিহনগো নো রিয়োকু। তাহলে চলুন আমাদের প্রশ্নপত্র প্রশ্নপত্র তাহলে চলুন আমরা প্রশ্নপত্র সলিউশন করা আরম্ভ করি। এখানে যে বিষয়টি খেয়াল রাখবেন, আমরা প্রশ্নপত্র পাওয়ার সাথে, সাথেই সুযোগ পেলে আমরা হচ্ছে কোশ্চেন গুলোর অপশন গুলো সম্পর্কে একটি আইডিয়া নেওয়ার চেষ্টা করব এবং মাথার মধ্যে একটি ধারণা সেট করব যে এই কোশ্চেন আন্ডারে এই জিনিসের মধ্যে এই কনসেপ্ট গুলো আছে। এই বিষয়টার আইডিয়াটা একটা যত ছোট করে সম্ভব যে আপনি দেখেই যাতে আইডেন্টিফাই করতে পারেন যে আসলে এটার মধ্যে এই জিনিসগুলো আছে। তাহলে যেটা হবে যখন প্রশ্ন করা হবে এবং সে প্রশ্নের প্রেক্ষাপটটা বর্ণনা করবে তখন আমাদের খুব সহজে উত্তরটা যাচাই করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। তো চলুন আমরা প্রশ্নপত্র শুরু করে দিই। 日本語能力試験、যে নিহন গণ রিয়োকুশিকেন অর্থাৎ জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা। জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা। তাহলে হচ্ছে নো রিয়োকু শিকেন অর্থাৎ দক্ষতা পরীক্ষা। 上階、N 語、চোকাই এনুগো। চোকাই এনুগো। চোকাই মানে হচ্ছে লিসেনিং, এনুগো অর্থাৎ N5। これから N 語の懲戒試験を始めます。 তাহলে করে কারা এখন থেকে এনুগোনো চোকাই অর্থাৎ N5 এর লিসেনিং শিকেন ও হাজিমেমাস অর্থাৎ পরীক্ষা শুরু হবে বা শুরু হচ্ছে।
メモを取ってもいいです。 তাহলে মেমো তোত্তেমো ইদিস। তাহলে মেমো অর্থাৎ এখানে বলা যেতে পারে নোট তোত্তেমো ইদিস, নিতে পারেন। তাহলে মন্দাই ইয়োশিনি অর্থাৎ প্রশ্নপত্রে নোট নিতে পারেন, সহজ কথায়। 問題用紙を開けてください。 তাহলে মন্দাই ইয়োশিও আকেতে কুদাসাই। তাহলে মন্দাই ইয়োশি প্রশ্নপত্র, আকেতে কুদাসাই খুলুন। 問題用紙のページがないときは、手を挙げてください。 তাহলে মন্দাই ইয়োশিনো পেজিগা নাই, মানে পেজিগা নাই তোকি ওয়া তেও আগেতে কুদাসাই। তাহলে হচ্ছে প্রশ্নপত্রের কোনো পৃষ্ঠা না থাকলে কি করবেন? তেও আগেতে কুদাসাই, অর্থাৎ হাত আগেতে কুদাসাই দিবেন, মানে হাত তুলবেন আগেতে কুদাসাই। অর্থাৎ প্রশ্নপত্রে যদি কোনো পৃষ্ঠা না থাকে, পেজি গা নাই তোকি, তাহলে হচ্ছে যদি পেজ না থাকে তাহলে কি বলবেন? তেও আগেতে কুদাসাই, হাত তুলবেন। 問題がよく見えないときも、手を挙げてください。 তাহলে বলছে মন্দাইগা ইয়োকু মিয়ে নাই তোকিমো তেও আগেতে কুদাসাই। তাহলে প্রশ্নপত্র ভালোভাবে দেখতে না পেলেও, অর্থাৎ মন্দাইগা ইয়োকু ভালোভাবে মিয়ে নাই তোকিমো যদি দেখা না যায়, তাহলে তেও আগেতে কুদাসাই, তাহলে হাত তুলবেন। いつでもいいです。 বলছে ইৎসু দেমো ইদেস, ইৎসু অলওয়েজ, তার মানে যে কোনো সময় তুলতে পারেন। 問題1。問題1では、はじめに、質問を聞いてください。 তাহলে হচ্ছে মন্দাই ইচি সমস্যা এক। এখন দেখেন বলছে মন্দাই ইচি দেওয়া সমস্যা একে, হাজিমেনি শুরুতে, শিৎসুমন ও কিতে কুদাসাই। শিৎসুমন মানে কি? প্রশ্ন। তাহলে শিৎসুমন ও কিতে কুদাসাই, প্রশ্নটি শুনুন আগে। それから、話を聞いて、 তো বলছে সোরে কারা, বলছে হানাশিও কিতে, তারপরে যে কথোপকথনটা আছে সেটা শুনুন। হানাশিও কিতে, কথোপকথনটা শুনুন। 問題用紙の1から4 বলছে মন্দাই ইয়োশিনো ইচিকারা, তারপরে এখানে ইয়ন্য নাকাকারা। তাহলে মন্দাই ইয়োশিনো মানে অর্থাৎ হচ্ছে প্রশ্নপত্রে 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত の中から一番いいものを一つ選んでください。 এখানে বলছে ইচিবান ই মনো, সবচেয়ে যেটা ভালো, ই মনো ও হিতৎসু সবচেয়ে ভালো যেটি সেটি এরান্দে কুদাসাই, পছন্দ করুন, চুজ করুন, বাছাই করে নিন। では、練習しましょう。 যে দেওয়া রেনশু সীমা শো, তাহলে চলুন শুরু করা যাক। এই যে ধরেন প্রথমে শুরু হলো, শুরুতেই আপনি কি দেখবেন? টোটাল কনসেপ্টটা দেখে নেবেন। যেখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে দেখেন এখানে পেজ 2টা করে আছে, মানে অর্থাৎ এক পেজ, অর্থাৎ 20 নম্বর পেজ, 21 নম্বর পেজ, এবং 4টা অপশন আছে। 4টার মধ্যে 4টায় দাগ দেওয়া আছে, 2টায় দাগ দেওয়া আছে, 1 নম্বরে দাগ দেওয়া আছে, 2 নম্বরে দাগ দেওয়া আছে। তাহলে এই বিষয়টা, কনসেপ্টটা খেয়াল করে নেবেন, তারপরে আমরা স্টার্ট করে দেব। 例、クラスで先生が話しています。 তাহলে উদাহরণ কি বলছে? কুরাসুদে সেনসেইগা হানাশিতে ইমাস, তার মানে ক্লাসে সেনসেই শিক্ষক কথা বলছেন। 学生は今日、うちでどこを勉強しますか？ তাহলে গাকসেই ওয়া কিও উচিদে দোকো বেনকিও শিমাস্কা, অর্থাৎ
এখানে খেয়াল করুন যে হচ্ছে উদাহরণটা কিন্তু বুঝতে হবে। কারণ উদাহরণের কনসেপ্টটা বুঝলে পরবর্তীগুলো মানে ওই সেটআপে আপনার চলবে। সুতরাং উদাহরণকে স্কিপ করার মনে করি যে স্কিপ না করাই ভালো। কেউ আপনার উদাহরণের সময় আপনি অন্য বিষয়গুলো দেখতে পারেন, কিন্তু উদাহরণের যদি মেন্টাল প্রিপারেশন থাকে তাহলে উদাহরণের সময়তে মেন্টাল সেটআপটা তৈরি হয়। এজন্য উদাহরণটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বলছে যে হচ্ছে গাকসেইওয়া স্টুডেন্ট কিও টুডে, তাহলে হচ্ছে উচিদে বাসায় দোকো ও বেনকিও শিমাস্কা, কোন অংশ মানে দোকো মানে কোথায়, কিন্তু এখানে কোন অংশটি পড়বে মানে কোন জিনিসটি পড়বে কোন অংশটি। では、今日は20ページまで終わりましたから、 তাহলে এখানে বলছে দেওয়া, তাহলে কিউ আজকে নিজু পেজি মাদে অর্থাৎ হচ্ছে 20 পেজ পর্যন্ত ও ওয়াকারি মাস্তা কারা মানে শেষ হয়েছে। তাহলে হচ্ছে নিজু, 21ページは宿題ですね。 তাহলে বলছে নিজু ইচি পেজি ওয়া শকুদাই দেসনে, তাহলে হচ্ছে 21 নম্বর পেজ কি, এটা বাড়ির কাজ, শকুদাই দেসনে বাড়ির কাজ। 全部ですか？ তখন স্টুডেন্ট বলছে জেন বুদেস্কা মানে পুরো পৃষ্ঠাটি কি, অর্থাৎ 21 নম্বর পৃষ্ঠাটি কি পুরোটি, মানে অর্থাৎ 21 নম্বর পৃষ্ঠা দেখেন যে আমার কিন্তু এখন জিনিসটা সংকোচন হয়ে গেল যে আমার বলছে 21 নম্বর পেজ, তাহলে 21 নম্বর পেজে কয়টা আছে, 1 2 3, এই তিনটা অপশন আছে 21 নম্বর পেজ, তাহলে 1 নম্বরটা অলরেডি বাদ। তাহলে দেখেন হয় 1 2 হবে, নাহলে 1 হবে, নাহলে 2 হবে। তাহলে এখন এই তিনটা বুঝতে পারলাম এই পর্যন্ত কথোপকথনে। い তারপরে え、21ページの1番です。 তাহলে শিক্ষক তারপর বলছে যে হচ্ছে যখন শিক্ষক ছাত্র বলল যে পুরো পেজটি কি, তখন সেনসে বলল যে ইয়ে না নিজু ইচি পেজি নো ইচি বান্দেস, তাহলে হচ্ছে 21 পেজের 1 নম্বরটি। তাহলে 21 পেজের 1 নম্বর কোনটা, 21 পেজের 1 নম্বর হচ্ছে এই যে 3 নম্বরে দেখেন 21 পেজ 1 নম্বর, তাহলে এই যে 3 নম্বর আমরা অ্যান্সার পেয়ে গেছি। 2番はクラスでします。 তারপর বলছে যে নি বানুয়া কুরাসু দেসিমাস, অর্থাৎ 2 নম্বরটা ক্লাসে করব। তাহলে আমরা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। তাহলে এই যে বেলটা বাজলো, এই বেলের পরে এখন আপনাকে ওই কোশ্চেনটা আবার রিপিট করবে। 学生は今日、うちでどこを勉強しますか？ গাকসেইওয়া শিক্ষার্থী কিও টুডে উচিদে বাসায় দোকো ও বেনকিও শিমাস্কা কোন অংশটি পড়বে। 一番いいものは3番です。 তাহলে বলছে ইচিবান ই মনোয়া সবচেয়ে ভালোটি হচ্ছে সানবান্দেস 3 নম্বরটি। では、始めます。 আচ্ছা, দেওয়া হাজির মাস, তাহলে শুরু করা যাক। অর্থাৎ আমরা উদাহরণটি এখন দেখলাম, ঠিক এইভাবে বাকিগুলো সম্পূর্ণ হবে। তাহলে এখন আমরা শুরু করতে পারি। তাহলে এখন দেখুন যে বেল বাজার সাথে সাথে আপনি লক্ষ্য করবেন যেখানে 2টা বড় আছে 2টা ছোট আছে, তার মধ্যে দেখেন যে একটা 2টা বড় 2টা ছোট, তার মধ্যে 2টা হচ্ছে আপনার হচ্ছে ফলের ছবি আছে আর 2টা পশুর ছবি আছে। তাহলে এই পার্থক্যটা মাথায় সেট করে রাখবেন। এখন আমরা শুরু করে দিই। 1番、靴下の店で、女の人と店の人が話しています。 তাহলে বলছে কুৎসুসিতানো মিসেতে, অর্থাৎ মানে মোজার দোকানে, কুৎসুসিতানো মিশেতে মানে মোজার দোকানে, বলছে অন্যান্য হিত তো মিসেনো হিতোগা হানাস্তে ইমাস, মানে একটি মহিলা এবং হচ্ছে মিসেনো হিত অর্থাৎ দোকানের কর্মী কি বলছে, কথা বলছে। 女の人はどの靴下を買いますか？ এখন এখানে কিন্তু আপনার কোশ্চেনটা চলে আসছে, যেখানে বলবে যে শিক্ষক তার সাথে কথা বলছে, দোকানের সাথে মানে মহিলা পুরুষের সাথে কথা বলছে বা দোকানের কর্মীর সাথে নারী কথা বলছে, এই যে কথা বলছে এটার পরেই কিন্তু মূল কোশ্চেনটা থাকবে। সুতরাং যখন বলছে কথা বলছে
তখন খুব খেয়াল রাখতে হবে। কারণ তারপরেই প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন তাহলে টোটাল কনভারসেশনটা অ্যান্সার খুঁজে পাওয়াটা সহজ হয়ে যাবে। আদারওয়াইজ এটা যদি কোনোভাবে মিস করেন তাহলে পরবর্তীতে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে উত্তরটা খুঁজে পাওয়া একটু তুলনামূলক ডিফিকাল্ট হবে। সুতরাং যদি এই প্রশ্নটা শুরুতেই ধরতে পারেন তাহলে পরবর্তী বিষয়গুলো এমনি ইজি হয়ে যাবে। তাহলে এখানে বলছে যে হচ্ছে অন্যান্য হিতোয়া মহিলাটি বলছে দোনো কুৎসুসিতা ও কাইমাস্কা কোন মোজাটি কিনবেন? তাহলে এখানে দেখেন যে ৪ টা এখানে আছে। হয় লম্বা কিনবে, নাহলে খাটো কিনবে। হয় ফলের ছবিযুক্ত কিনবে, না হলে হচ্ছে পশুর ছবিযুক্ত কিনবে। তাহলে এখন দেখেন কি বলছে? 子供の靴下ありますか？ তা মহিলা উনি বলছেন যে কোদোমোনো কুৎসুসিতা আরিমাস্কা মানে বাচ্চাদের মোজা আছে কি? はい。長いのですか？短いのですか？ তখন মিসেনোহিতে অর্থাৎ হচ্ছে দোকানের কর্মী বলছেন হাই জি আছে। বলছে নাগাইনো দেস্কা মিজিকাশি মিজিকাইনো দেস্কা অর্থাৎ লম্বাটি না হচ্ছে খাটোটি মানে অর্থাৎ বড়টি না ছোটটি? 長いのです。はい。তারা বলছে নাগাইনো দেশ লম্বাটি। তখন মিসেনোহিত অর্থাৎ দোকানের কর্মী বলছেন হাই আছে। 果物の絵と動物の絵があります。 বলছে কুদামোনো এতো দোবুৎসু নো এগা আরিমাস। তাহলে কি হলো? বলছে কুদামোনো অর্থাৎ ফলের ছবিযুক্তটি মানে অর্থাৎ ফলের ছবিযুক্ত আছে এবং হচ্ছে তো এবং দোবুৎসু নো এগা আরিমাস অর্থাৎ প্রাণীর ছবিযুক্ত দোবুৎসু নো এগা প্রাণীর ছবিযুক্ত আছে। তাহলে どちらがいいですか？ বলছে দোচিরা গাই দেস্কা কোনটি ভালো হবে মানে অর্থাৎ আপনি কোনটি ভালো মনে করেন আপনার জন্য কোনটি ভালো মনে করেন অর্থাৎ দোচিরা গা ই দেস্কা কোনটি ভালো হবে অর্থাৎ আপনার জন্য কোনটি ভালো হবে অর্থাৎ আপনি কোনটি ভালো মনে করেন অ্যাকচুয়ালি এই এই বিষয়টি বোঝাবে। そうですね。動物のをください。 সো দেশ নে ও আচ্ছা। তাহলে হচ্ছে দো বুৎসুনো কুদাসাই অর্থাৎ প্রাণীর ছবি অর্থাৎ দো বুৎসুনো প্রাণীর ছবি যুক্তটি দিন। এই যে বেলটি পড়লো এই বেল পড়ার পরে মানে পূর্বের প্রশ্নটি আবার রিপিট করবে। 女の人はどの靴下を買いますか？ বলছে অন্যান্য হিতোয়া মহিলাটি দোনো কুৎসুসিতা ও কাইমাস্কা অর্থাৎ কোন মোজাটি কিনবেন? তাহলে এখন দেখেন যে হচ্ছে আমার অ্যান্সার কোনটা বলেছে যে হচ্ছে নাগাই নদেশ অর্থাৎ যেটা লম্বা তাহলে দুইটা বাদ। এখন দেখেন যে হচ্ছে বলেছে যে পশুর ছবিযুক্ত নিবে তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সার হচ্ছে ২ নাম্বার। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। দুই নাম্বার অ্যান্সার। 2番、 তাহলে হচ্ছে এই যে নিবান বললো নিবানের পরে আপনি যেটা দেখবেন যে হচ্ছে আমাদের ৪ টা অপশন আছে। ইক্কাই একবার, নিকায় ২ বার, সানকাই ৩ বার, হচ্ছে ইয়নকাই ৪ বার। তাহলে এই যে এটা দেখলেন, তাহলে এই ৪ টি অপশন সুন্দর করে দেখে নিবেন। দেখে নেওয়ার পরে আমরা এখন স্টার্ট করব। 病院で医者と女の人が話しています。 তাহলে এখন দেখেন বলছে বিয়োইন্দে হসপিটালে ইসা তো অন্যান্য হিতোগা হানাস্তে ইমাস অর্থাৎ ডাক্তার কি বলছেন নারীর সাথে একজন নারীর সাথে কথা বলছেন। 女の人は一日に何回薬を飲みますか？ তাহলে বলছে অন্যান্য হিতোয়া এখানে প্রশ্নটি বলছে যে অন্যান্য হিতোয়া ইচিনিচি নি প্রতিদিন হচ্ছে নানকাই কতবার নানকাই মানে এখানে কতবার তাহলে হচ্ছে কুসুরি ও নমিমাস্কা মানে ওষুধ পান করবেন বা ওষুধ খাবেন। この薬は朝と夜、ご飯を食べた後で飲んでください。 ডাক্তার ডাক্তার বলছেন যে হচ্ছে কোন কুসুরি ওয়া এই ওষুধটি হচ্ছে আসা তো ইয়োরু মানে সকাল এবং রাত্রি বলছে গোহান ও তাবেতা আতদে মানে খাবার খাওয়ার পর নন্দে কুদাসাই অর্থাৎ পান করবেন।
昼ご飯の後は、 হিরু গোহানো আতোয়া অর্থাৎ মহিলাটি উনি আবার বলছেন যে প্রশ্ন করছেন ডাক্তারকে যে দুপুরে খাবারের পর মানে অর্থাৎ দুপুরে খাবার পর কি খাবো? 昼は飲まないでください。 তাহলে হিরুয়া নোমানাইদে কুদাসাই অর্থাৎ দুপুরে খাবেন না। মানে দুপুরে খাওয়ার দরকার নাই। এই ডোজটি সকাল এবং রাত্রে খেলেই হবে। はい、 4日間飲んでくださいね。 তাহলে তখন মহিলা বললেন যে হাই আচ্ছা ঠিক আছে। তাহলে আবার ডাক্তার কি বললেন? যে ইয়ক্কা কান অর্থাৎ ইয়ক্কা মানে ৪ তাহলে ইয়ক্কা কান ৪ দিন ধরে অর্থাৎ ৪ দিন ধরে ৪ দিন ইয়ক্কা ৪ দিন ধরে নন্দে কুদাসায় খাবেন অর্থাৎ লাগাতার ৪ দিন ওষুধটি খাবেন। わかりました。 হ্যাঁ বুঝেছি। 女の人は一日に何回薬を飲みますか？ তাহলে হচ্ছে তখন মহিলাটি বললেন ওয়াকারি মাস্তা বুঝেছি। এবার প্রশ্নটা কি বলছে? অন্যান্য হিতোয়া প্রশ্নটা আবার রিপিট করছে। ইচিনিচি নি নানকাই কুসুরি ও নোইমাস্কা অর্থাৎ মহিলাটি নারীটি উনি হচ্ছে দিনে কয়বার ওষুধ খাবেন? তাহলে এখন দেখেন যে হচ্ছে এখানে বলেছে যে হচ্ছে লাগাতার ৪ দিন খাবেন। তাহলে এটা তো ৪ বার। তাহলে এটা বাদ। তাহলে হচ্ছে বলেছে যে সকালে এবং রাত্রে। তাহলে সকালে এবং রাত্রে কয়বার হয়? ১ বার না ৩ বার? তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি ২। আমি এখানে স্কিপ করছি না কারণ যেভাবে লিসেনিং আছে 3番、 সেভাবেই দিচ্ছি। デパートで女の人と店の人が話しています。 তাহলে এখন দেখেন যে এখানে যেটা বলছে সেটা হচ্ছে পিকচারটা কি বলছে? পিকচারে ৪ টা ব্যাগ আছে। ৪ টা ব্যাগের মধ্যে ২ টা ছোট, ২ টা বড়। ২ টা সাদা, ২ টা কালো। তাহলে এটা মাথায় রেখে এখন বলছে যে দেপাতো দে অর্থাৎ ডিপার্টমেন্ট স্তরে অন্যান্য হিতোতো মিসেনো হিতোগা হানাস্তে ইমাস। তার মানে মহিলা এবং হচ্ছে মিসেনো হিতো অর্থাৎ দোকানের কর্মী কথা বলছেন। 店の人はどのカバンを取りますか？ বলছে মিসেনো হিতোয়া অর্থাৎ দোকানের কর্মী দোনো কাবানো তরিমাস্কা কোন ব্যাগটি নামিয়ে দিবেন তুলবেন মানে অর্থাৎ কোন ব্যাগটি দিবেন মানে দোকানের আপনি যদি কিছু কিনতে চান তাহলে কোনো প্রোডাক্ট তো দোকানদারে নামিয়ে দিবে এই জন্য তরিমাস্কা কোন মানে অর্থাৎ ব্যাগটি নামিয়ে দেবেন। すみません。その上の黒いカバンを取ってください。 তাহলে তখন মহিলাটি বলছেন যে সুমিমাসেন মাফ করবেন বলছে সোনো উয়েনো কুরুই কাবানো তোত্তে কুদাসাই তার মানে ওই উয়েনো কুরুই মানে ওপরের উয়েনো মানে ওপরের কুরুই কালো কাবানো তোত্তে কুদাসাই ওই কালো ব্যাগটি দিন। どちらですか？ তাহলে মিসেনো হিতো কি বলছে দোকানের কর্মী দোচিরা দেশকা কোনটি? この小さいのですか？ いいえ、 তার হচ্ছে কোন চিসাইনো দেশকা ওই ছোটটি কি মানে অর্থাৎ এই ছোটটি কি যেহেতু কালোটি বলেছে কালো তো ২ টা আছে তখন প্রথমে উনি দেখাচ্ছেন যে এই ছোটটা কি তখন মহিলা বলছেন যে ইয়ে না 大きいのです。はい。 তখন মহিলাটি বললেন যে হচ্ছে ও কি নো দেশ ওই বড়টি ছোটটি না ওই বড়টি তখন মিসেনো হিতে বলছে হাই হ্যাঁ ঠিক আছে। 店の人はどのカバンを取りますか？ তাহলে দেখেন এখানে বলছে প্রশ্নটি আবার রিপিট করলো যে মিসেনো হিতোয়া অর্থাৎ দোকানের হচ্ছে কর্মী বলছে দোনো কাবানো তরিমাস্কা কোন ব্যাগটি নামিয়ে দিবেন। তাহলে দেখেন আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি যে হচ্ছে উত্তর 3। আমরা ইচ্ছাকৃতভাবে লিসেনিংটা যেভাবে আছে সেভাবেই চালু করছি কারণ এখানে স্কিপ করছি না। তাহলে উত্তর 3 আমরা 4 দেখতে 番、 教室で先生が話しています。 তাহলে দেখুন ৪ নম্বরে আমরা যেটা করব ৪ নম্বরে আমরা শুরুতেই ৩ নম্বর শেষ হওয়ার পরে আমরা কোশ্চেনের ৪ নম্বরে চলে যাই এটা দেখে ফেলবো।
তাহলে দেখে এখানে কি আছে দেখেন যে পেন্সিল এবং রাবার, পেন্সিল রাবার সব জায়গায় কমন। তাহলে এটা আছে ডিকশনারি, এটাই আছে ঘড়ি, তোকেই, জিশো এবং নোতো। তাহলে নোতো, তোকেই এবং জিশো। তাহলে আমি তাহলে তো আপনার এনপিৎসু এবং হচ্ছে কেশিগোমো, এটা তো সব জায়গায় আছে। তাহলে জিশো যদি শুনি তাহলে সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা মাথায় সেট করার পর আমরা হচ্ছে মানে এটা মানে কুইকলি দেখে নিব যে আমরা 3 নাম্বার শেষ করার পরে 4 নাম্বারে এটা কুইকলি দেখে নিব। 学生は机の上に何を置きますか？ তাহলে দেখেন এখানে বলছে যে হচ্ছে কিউশিৎসুদে, ক্লাসরুমে কিউশিৎসুদে সেনসেইগা হানাস্তে ইমাস, অর্থাৎ ক্লাসরুমে শিক্ষক কথা বলছেন। গাকসেই ওয়া সুকুয়ে নো উয়ে নি নানিও ওকিমাস্কা, তার হচ্ছে সুকুয়ে অর্থাৎ ডেস্কের উয়ে নি ওপরে, নানিও সিমাস ও ওকিমাস্কা কি রাখবেন, এটা প্রশ্ন। 今からテストをします。このテストでは辞書を使う問題がありますから、 তাহলে দেখেন বলছে মাই, যে ইমাকারা এখন থেকে তেশিত ও সিমাস টেস্ট মানে নেওয়া হবে বা টেস্ট শুরু হচ্ছে। তাহলে হচ্ছে কোনো তেসুতো দেওয়া, তাহলে এই পরীক্ষায় বলছে জিশো ও সুকাও, বলছে মন্দাইগা আরিমাস্কারা, মানে জিশো মানে ডিকশনারি ও সুকাও মানে ডিকশনারি ইউজ করতে হবে, মন্দাইগা আরিমাসেন এমন কোশ্চিন আছে, সেজন্য কি 机の上に辞書を出してください。 বলছে সুকুয়ে নো উয়েনি, তাহলে হচ্ছে সুকুয়ে ডেস্কের উপরে, জিসো ও দাসিতে কুদাসাই, তার মানে হচ্ছে ডিকশনারি বের করে রাখুন। 鉛筆と消しゴムも出してください。 তারপর বলছে যে এন পিৎসু তো কেশি গোমো মো দাসিতে কুদাসাই, মানে এন পিৎসু পেন্সিল এবং হচ্ছে রাবারও, বলছে দাসিতে কুদাসাই বের করে রাখুন। 時計はカバンの中に入れてください。 বলছে তোকেই ওয়া, বলছে কাবান্ন নাকানি ইরেতে কুদাসাই, বলছে ঘড়ি কি কাবান্ন নাকানি ব্যাগের মধ্যে ভিতরে রাখুন, মানে ইরেতে কুদাসাই ভেতরে রাখুন, প্রবেশ করান অর্থাৎ ভিতরে রাখুন। 先生、ノートはどうしますか？ তখন স্টুডেন্ট বলছেন যে হচ্ছে সেনসেই নোতো ওয়া দোশিমাস্কা, নোটবুক কি করব, মানে নোটবুক, তাহলে নোটবুকের কি হবে, নোটবুক কি করব, নোতো ওয়া দোশি মাস্কা, অর্থাৎ নোটবুক কি করব। ノートもカバンの中に入れてください。 তাহলে বলছে নোটো মো, নোটো কাবান্ন নাকানি ব্যাগের ভেতরে, ইরেতে কুদাসাই প্রবেশ করান ভেতরে রাখুন। 学生は机の上に何を置きますか？ তাহলে দেখুন এখানে যেহেতু বলেছে যে নোট নোটও ব্যাগের ভিতর রাখুন, তারপরে হচ্ছে তোকে এই ঘড়িও ব্যাগের ভিতর রাখুন, আর জিশোটা যেহেতু উপরে রাখতে বলেছিল কারণ কোশ্চিন এমন ভাবে আছে যেটা ডিকশনারি ব্যবহার প্রয়োজন হবে। তাহলে এখন দেখেন যে বলেছে, প্রশ্ন করছে কি গাকসেওয়া শিক্ষক, এই স্টুডেন্ট সুকুয়ে নো উয়েনি অর্থাৎ ডেস্কের উপরে নানিও ওকিমাস্কা মানে কি রাখবেন। তাহলে উত্তর আমরা 3 নাম্বার পেয়ে গেছি। তাহলে আমাদের ভিডিও অলরেডি চলছে, এটা লিসেনিং এর গ্যাপ। 5番、 তাহলে যে গোবান যখন বললো তখন আমরা অর্থাৎ 4 নাম্বার প্রশ্ন শেষ করার সাথে 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 আমরা হচ্ছে পরের প্রশ্ন দেখে নিব, যেখানে কি আছে দেখেন, একজন প্রবেশ করছে বা বের হচ্ছে, তারপরে এখানে কি আছে, এখানে খাবার খাচ্ছে এবং এখানে টেলিভিশন দেখছে এবং শপিং করছে, 4টা দৃশ্য এখানে হচ্ছে আছে, 4টা দৃশ্যের মধ্যে কোনো একটি দৃশ্য আপনাকে চুজ করতে হবে। তাহলে এখন দেখুন যে হচ্ছে আমরা এখানে কথোপকথনে চলে যাই এবং এই 4টা দৃশ্য মাথায় রেখে バス আমরা の中で লিসেনিং শুনবো। 旅行会社の人が学生に話しています。 তাহলে এখানে হচ্ছে বাসুনো নাকাদে বাসের ভিতর, বলছে রিওকো গাইসা নো হিতোগা গাকসেইনি হানাস্তে ইমাস। তাহলে দেখেন
রিও গাইসানো, অর্থাৎ এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আমরা কাইসা পড়েছি, কিন্তু এখানে রিও গাইসানো হিতোগা, অর্থাৎ হচ্ছে ভ্রমণ সংস্থার, এখানে ভ্রমণ প্রতিষ্ঠানের মানে ভ্রমণ সংস্থার হিত মানে কর্মী, অর্থাৎ ভ্রমণ সংস্থার লোক বা ভ্রমণ সংস্থার কর্মী গাকসেইনি হানাস্তে ইমাস, স্টুডেন্টদের সাথে কথা বলছেন। 学生ははじめに何をしますか？ গাকসেই ওয়া বলছে স্টুডেন্টরা হাজিমেনি শুরুতে নানি ও শিমাস্কা কি করবেন। 皆さん、ホテルに着きました。 তাহলে এখানে কি বলছে, রিওকো গাইসা নোহিত, অর্থাৎ হচ্ছে ভ্রমণ সংস্থার কর্মী বলছে মিনাসান এভরিওয়ান, বলছে হোতেরুনি সুকিমাস্তা, মানে আমরা হোটেলে পৌঁছে গেছি, অলরেডি হোটেলে পৌঁছে গেছি। তাহলে এই ঘোষণাটা দিলেন। 今から1階のレストランで晩ご飯を食べます。 তাহলে বলছে ইমাকারা এখন ইক্কাইনো রেস্টুরান্টে মানে রেস্টুরেন্টের এক তলায় হচ্ছে বান গোহানো তাবেমাস খাবার খাবো। 晩ご飯は7時からです。 তাহলে বান গোহানোয়া অর্থাৎ রাতের খাবার, সিচি জিকারা দেশ অর্থাৎ 7টা থেকে। 今、6時50分ですから、 তাহলে ইমা রকুজি মানে 6টা, গো জুপ্পুন অর্থাৎ 50 মিনিট, দেশকারা বাজার কারণে। すぐに行ってください。 তাহলে সুগুনি ইত্তে কুদাসায় মানে শীঘ্রই দ্রুত, ইত্তে কুদাসায় মানে যান, সেখানে পৌঁছান, সেখানে যান। তাহলে এখন যেহেতু 7:50 সেজন্য কি দ্রুত সেখানে যান। 皆さんの荷物はホテルの人が部屋に持って行きます。 তাহলে বলছে মিনাসান নো নিমোৎসুয়া, আর সকলের লাগেজ বা ব্যাগপত্র যে ব্যাগেজ আছে সেগুলো হোতেরুনো হিতোগা মানে হোটেলের কর্মী হিয়ানি রুমে মোত্তে ইকিমাস, মোত্তে ইকিমাস মানে অর্থাৎ নিয়ে যাবে, মোত্তে ইকিমাস সেটা রুমে নিয়ে যাবে হোটেলের কর্মীরা। তাহলে এখন দেখেন যে এখানে কে ছিল, এটা হোটেলের কর্মী নিয়ে যাবে, কিন্তু তাহলে তো বলেছিল যে স্টুডেন্ট প্রথমে কি করবে, তাহলে তো এটা নিশ্চিত বাদ। এখানে যেহেতু বলে দিয়েছে যে ব্যাগ নিয়ে যাবে কারা, হোটেলের কর্মী, তাহলে উনি নিশ্চয়ই স্টুডেন্ট না। 晩ご飯の後はテレビを見たり買い物をしたりしてください。 তাহলে দেখেন বলছে বান গোহান নো আতোয়া অর্থাৎ রাতের খাবারের পর হোতেরু ও মিতারি, এখানে তেরেবি ও মিতারি, এখানে কাইমনো ও সিতারি শীতে কুদাসাই। তাহলে হচ্ছে আপনি রাতের খাবারের পর কি টিভি দেখে টিভি দেখতে পারেন এবং শপিং করতে পারেন। টিভি দেখা বা অর্থাৎ হচ্ছে প্রথমে রাতের খাবার খাবেন, তারপরে কি টিভি দেখতে পারেন, তারপরে শপিং করতে পারেন, অর্থাৎ এই ঘটনাগুলো পরস্পর ঘটবে। কুদাসাই অর্থাৎ এগুলো করতে পারবেন, এই করার বিষয়টা অ্যানাউন্স করলো, জানিয়ে দিলেন। 学生ははじめに何をしますか？ তাহলে এখন দেখেন যে গাকসেই ওয়া স্টুডেন্টরা হাজিমেনি শুরুতে নানি ও শিমাস্কা কি করবেন। তাহলে এখন দেখেন প্রথমে কি করেছে, তাহলে প্রথমে করেছে খাবার খেয়েছে, তারপরে কি বান গোহানো আতদে মানে হচ্ছে রাতের খাবারের পরে টেলিভিশন দেখে মানে দেখার কথা বলেছে, তারপর কায়মনো শপিং এর কথা বলেছে, কেনাকাটার কথা বলেছে। তার মানে আগে খাবারের ঘটনা যেহেতু ঘটেছে, তাহলে উত্তর হচ্ছে 1 নম্বর। উত্তর 1। 6番、 তাহলে দেখেন 5 নাম্বার শেষ হওয়ার সাথে সাথে আমরা এখানে 6 নাম্বারটা দেখে ফেলবো। এখানে কিছু একটা আছে যেটা আমরা চিনতে পারছি না। আবার এখানে আছে দেখেন হচ্ছে নমিমোনো অর্থাৎ পানীয় আছে, কিছু পানীয়। তারপর এখানে কি আছে, কিছু চকলেট জাতীয় মিষ্টান্ন জাতীয় স্ন্যাক্স।
এখানে কি আছে? পানীয় এবং স্ন্যাকস। তাহলে এটা হচ্ছে কি আমরা এখান থেকে বুঝতে পারবো। এটা আপনার হচ্ছে এই যে অনিগিরি মানে অর্থাৎ রাইস বল। তাহলে এখন চলুন শুরু করে দেই। অর্থাৎ এই ৪ টা কনসেপ্ট আগে আমি দেখে নিব। ৫ শেষ করার পরে ৪ টা দেখে নিব। 男の人と女の人が話しています。 তাহলে এখানে বলছে ওতোকোনো হিত তো অন্যান্য হিতগা হানাস্তেই মাস। অর্থাৎ একজন পুরুষ এবং একজন মহিলা কথা বলছেন। 男の人は何を持っていきますか？ বলছে ওতোকোনো হিতোয়া 来週の日曜日、海へ行きますね。 তাহলে এখানে বলছে যে ওতোকোনো হিতোয়া অর্থাৎ পুরুষটি নানিও মতে ইকিমাস্কা মানে কি নিয়ে যাবেন। তখন ওতোকো এটা কিন্তু প্রশ্ন করলো যে পুরুষটি কি নিয়ে যাবেন। তখন ওতোকো প্রশ্ন বলল পুরুষটি পুরুষটি বলছে কি হচ্ছে রাইশু নো নিচিও অর্থাৎ আগামী হচ্ছে রাইশু নো নিচিও অর্থাৎ নিচিওবের নিচিও ব্যবহার হয়েছে। তাহলে আগামী রবিবার উমিয়ে সমুদ্রে ইকিমাস নে যাচ্ছি তাই না? অর্থাৎ সমুদ্রে যাচ্ছি তাই না? 何を持って行きましょうか。 তাহলে বলছেন নানিও মত্তে ইকিমাশোকা তাহলে কি সঙ্গে কি নিয়ে যাব? নানিও মত্তে ইকিমাশোকা তাহলে সঙ্গে কি নিয়ে যাব? নানিও মত্তে ইকিমাশোকা সঙ্গে কি নিয়ে যাব? 私はおにぎりを持っていきます。 মহিলাটি বললেন যে হচ্ছে ওয়াতাশিও আমি ওনেগিরিও মত্তে ইকিমাস আমি ওনেগিরি অর্থাৎ রাইস বল নিয়ে যাব। じゃあ、僕は、 তাই বলছে যা বকুয়া তাহলে আমি আচ্ছা তাহলে আমি বকু মানে হচ্ছে ওয়াতাশির প্লেন ফর্ম হচ্ছে ওয়াতাশির প্লেন ফর্ম হচ্ছে বকু তাহলে যা বকুয়া তাহলে আমি 飲み物とお菓子をお願いします。 তাহলে হচ্ছে নমি মনোতো ওকাশিও ওনেগাইসিমাস তাহলে হচ্ছে পানীয় এবং হচ্ছে ওকাশি এতে স্ন্যাক্স টাইপের মিষ্টান্ন জাতীয় স্ন্যাক্স টাইপের হালকা খাবার বলা যেতে পারে। তাহলে হচ্ছে নমি মনোতো ওকাশিও ওনেগাইসিমাস অর্থাৎ পানীয় এবং হালকা খাবার স্ন্যাক্স নিয়ে আনবেন। はい。飲み物とお菓子ですね。 তাহলে বলছে হাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছে নমি মনোতো ওকাশি দেসনে মানে হচ্ছে পানীয় এবং হচ্ছে স্ন্যাক্স নিয়ে আসবো তাই তো? 飲み物は重いですね。 নমি মনোয়া ওমই দেসনে পানীয় তো একটু ভারী হবে মানে নমি মনো ওমই দেসনে ওমই মানে হচ্ছে ভারী তাহলে ওমই দেসনে এটা ভারী হবে। 海に着いてから買いましょう。 তাহলে উমিনি অর্থাৎ সমুদ্রে সুইতে কারা মানে পৌঁছানোর পর কি কাইমাশো এটা কিনবো অর্থাৎ সমুদ্রে পৌঁছানোর পর এটা কিনবো। そうですね。 男の人は何を持っていきますか？ তাহলে এখন পুরুষটি বললো যে সো দেশনীয় আচ্ছা ঠিক আছে। তাহলে এখন বলছে অত কোনো হিতোয়া মহিলা যে অত কোনো হিতোয়া পুরুষটি নানিও মতে ইকিমাস্কা মানে পুরুষটির সঙ্গে কি নিয়ে যাবেন? তাহলে দেখেন যে এখানে অনিগিরি তো মহিলাটি নিয়ে যাবেন তাহলে হচ্ছে নমি মনো আর হচ্ছে ওকাশিটা বলেছিল কিন্তু যেহেতু নৈমনোটা একটু ভারী হবে তাই বললো যে থাক ওটা ওখানেই নেব তাহলে থাকছে কি স্ন্যাক্স তাহলে ৪ নম্বর উত্তর আমাদের হবে। তাহলে উত্তর ৪ 7番、 নানা バ বান ス停で তাহলে নানা বানের পরে আমরা কি করব দেখেন ইচিবান সানবান গোবান এবং হচ্ছে নানা বান তাহলে এই ১ ৩ ৫ ৭ ৭ নম্বরে এই কয়টা অপশন আছে তাহলে এই কয়টা অপশন আমরা মাথায় আগে সেট করে নিলাম দেখে নিলাম এই মাথায় রেখে আমরা স্টার্ট করব। 女の人とバス会社の人が話しています。 তাহলে এখন কি বলছে যে বাসুতেই দে অর্থাৎ বাস স্টপে মানে বাস স্ট্যান্ডে অন্যান্য হিত তো বাসুগা
বাসু গাইসানো হিতোগা, অর্থাৎ বাঁশের মানে বাঁশ কোম্পানির যে বাঁশ যে গাইসা, গাইসা মানে কি বললাম প্রতিষ্ঠান, তাহলে হচ্ছে বাসু গাইসানো হিতোগা মানে বাঁশ কোম্পানির কর্মী, অর্থাৎ অন্যান্য হিতোত মহিলা এবং বাঁশ প্রতিষ্ঠানের অর্থাৎ বাঁশ কোম্পানির যে কর্মী আছেন তার সাথে হানাস্তে ইমাস কথা বলছেন। 女の人は何番のバスに乗りますか？ তাহলে এখানে কোশ্চিনটা তারপরেই বলছে অন্যান্য হিতোয়া মহিলাটি নানবান্ন বাসনি কত নম্বর বাসে নরিমাস্কা চড়বেন বা উঠবেন। すみません。1番のバスは緑駅に行きますか？ তাহলে মহিলাটি বলছেন যে সুমিমাসেন মাফ করবেন, বলছে ইচিবান্ন বাসুয়া মিদরি একিনি ইকিমাস্কা, তাহলে 1 নম্বর বাসটি কি বলছে মিদরি স্টেশনে যাবে বা মিদরি স্টেশনে যাই, এটা হচ্ছে বাস প্রতিষ্ঠানের কর্মীকে জিজ্ঞেস করলো। いいえ、緑駅に行くバスは3番と5番と7番ですよ。 তখন হচ্ছে আপনার বাস প্রতিষ্ঠানের কর্মীটি বললেন যে ইয়ে না, বলছে মিদরি একিনি ইকু বাসুয়া, অর্থাৎ মিদরি স্টেশনে যে বাস যায় সেটা হচ্ছে সানবান্তো গোবান্তো নানাবান দেশীয়, অর্থাৎ 3 নম্বর 5 নম্বর এবং 7 নম্বর। そうですか。あ、 তাহলে এখন দেখেন 3, 5, 7 এই তিনটা আমাদের অপশন 1 বাদ হয়ে গেল। でも、今日は日曜日ですから、5番のバスはありません。そうですか。 তাহলে এখন এখানে বলছে যে সোদেস্কা, আচ্ছা তাই নাকি। তো তারপরে হচ্ছে আপনার বাস প্রতিষ্ঠানের কর্মীটি বললেন দেমো কিওয়া নিচিও দেস্কারা, অর্থাৎ আজকে রবিবার, তাহলে হচ্ছে গোবান্ন বাসুয়া অর্থাৎ 5 নম্বর বাসটি আরিমাসের নাই, মানে অর্থাৎ রবিবারে 5 নম্বর বাসটা চলে না, তাই বলছে 5 নম্বর বাস নাই, তার মানে 3 নম্বরটা বাদ, এখন থাকলো 2 এবং 7। সোদেস্কা, আচ্ছা ঠিক আছে। それから、3番は朝と夕方のバスですから、今の時間は7番ですね。 তাহলে কি বলছে যে সোরেকারা আর সানবানোয়া আসা তো ইউগাতো ইউগাতানো ইউ ইয়া ইউ, তাহলে হচ্ছে ইউগাতানো, তাহলে হচ্ছে এটা কি সকাল এবং ইউগাতা মানে হচ্ছে সন্ধ্যা, তাহলে সকাল এবং সন্ধ্যায়ের বাসুগা মানে বাসু দেস্কারা, তাহলে 3 নম্বরটা কি সকাল এবং সন্ধ্যায় যায়, অর্থাৎ সকাল এবং সন্ধ্যার বাস দেশকারা হওয়ার কারণে ইমানো জিকান মানে এখনকার বাস হচ্ছে নানাবান দেশ, কত নম্বর 7 নম্বরটা, তাহলে এখানে বলছে যে সানবানোয়া 3 নম্বরটি সকাল এবং সন্ধ্যার বাস, এই জন্য ইমানো জিকান এখনকার হচ্ছে নানাবান দেশ 7 নম্বরটা। わかりました。ありがとうございます。 তাহলে বলছে ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি, আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। 女の人は何番のバスに乗りますか？ তাহলে বলছে অন্যান্য হিত মহিলাটি নানবান্ন বাসনি কত নম্বর বাসে নরিমাস্কা চড়বেন, তাহলে এখন দেখেন যে আমার উত্তর হয়ে গেল 7 নম্বর, কেননা 3 নম্বরও হচ্ছে এটা সকাল সন্ধ্যার বাস, তাহলে যখন জিজ্ঞেস করেছে তখন সকাল সন্ধ্যার মধ্যে পড়ে না, তাহলে তখন হচ্ছে 7 নম্বর বাসটা চলবে। তাহলে বুঝতে পারছেন যে আচ্ছা আমাদের কোশ্চেনগুলো যদি এইভাবে আমরা সমস্ত কোশ্চেনগুলো দেখি তাহলে লিসেনিং আমাদের কাছে পানির মতো মনে হবে। আশা করি যে হচ্ছে সমস্ত আপনার ম্যাক্সিমাম নাম্বার এখানে আপনারা তুলতে পারবেন। তাহলে এইভাবে আমরা সমস্ত কোশ্চেনগুলোই করব এবং যখন আমরা হচ্ছে লাইভ ক্লাস করব তখন জিনিসগুলো প্রথমে আমরা ভোকাবুলারিগুলো দেখব, তারপরে গ্রামার প্যাটার্নগুলো দেখব, তারপরে আমরা এরকম স্টেপ বাই স্টেপ A to Z সলিউশন করব। তারপর এটা নিয়ে আর কোশ্চেন থাকবে না। তখন আপনারা বাসায় আমরা প্র্যাকটিস করার জন্য মূল ভিডিওটা দেব, তখন সেটা দেখে আপনি দেখবেন যে হচ্ছে আপনি ওটা দেখে পারছেন কিনা না দেখে। তাহলে এইভাবে পুরো আমরা যদি 50টা হচ্ছে মানে এই 15টা যদি আমরা
মক করতে পারি তাহলে লিসেনিং নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না। তাহলে আজকে এ পর্যন্ত থাক। আগামী অংশ আবার পরের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং এই জাতীয় ভিডিও আরো পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।